নমস্কার বন্ধুরা, আমি আমার ইউটিউব চ্যানেল কখনো স্বপ্নতে আজকে আবার চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো সয়াবিনের কারি। তো এটা খেতে দারুণ লাগে। আর তার জন্য আমি এখানে দেখুন সয়াবিন, আমি কিছুটা পরিমাণ সয়াবিন আমি সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধ করার সময় হাফ চামচ নুন দিয়ে দিয়েছিলাম। তো জল ঝরিয়ে দিয়েছিলাম, জল ঝরে গেছে, কিন্তু দেখুন এই যে চেপে চেপে জলগুলো আরো বার করে নিতে হবে। এই যে এখানে জল ঝরছে, আর এখানে দেখুন কত রয়েছে। এগুলো আমি আরো চেপে চেপে জলগুলো বার করে নিচ্ছি। প্রথমেই কিন্তু এই জলগুলোকে সয়াবিন থেকে ভালো করে চেপে বার করে নিতে হবে। তাহলে চলুন আগে আমি জলটা চেপে বার করে নিই। এই দেখুন কতটা জল বেরিয়েছে, আর এটা দেখুন বেশ ঝরঝরে হয়ে গেছে। তো এবার এটা রান্না করতে যা যা লাগবে তা হলো, এই দেখুন এখানে আমি নিয়েছি পরিমাণ মতো ঝাল অনুযায়ী লঙ্কা বাটা, এক চামচ আদা বাটা, কিছুটা পরিমাণ কারি পাতা, এখানে 2 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1.5 টেবিল স্পুন জিরে গুঁড়ো, পরিমাণ মতো চিনি, একটা লেবুর অর্ধেকটা লেবু নিয়েছি, এখানে 3 টুকরো শুকনো লঙ্কা ফোড়নের জন্য তেজপাতা, আর নিয়েছি গোটা জিরে। এটা হলো আমার মশলা। আর নেব, এখানে নিয়েছি 2টো টমেটোকে, মিডিয়াম সাইজের টমেটোকে এরকম ভাবে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 2 টেবিল স্পুন মতো টমেটো সস, আছে ভিনিগার, আর 1 চামচ ভিনিগার, 1 টেবিল স্পুন ভিনিগার, 1 টেবিল স্পুন সোয়া সস, আর লাগবে আলু, ডুমো ডুমো করে আলু নিয়েছি, আর ক্যাপসিকাম, আর নুন হলুদ তো লাগবেই। আর এখানে এই যে ডুমো ডুমো করে একটু পেঁয়াজ কেটে নিয়েছি, এরকম ভাবে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি, এরকম করে কেটে নিয়েছি বড় বড় পিস করে। এখানে 1 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ পেঁয়াজ বাটা। এই হলো আমার রান্নার উপকরণ। আমি এবার রান্নাটা কিভাবে করছি আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি প্রথমে সয়াবিন গুলো ভেজে নেব। সয়াবিন সেদ্ধর সময় তো আমি নুন দিয়েছিলাম, এখন একটু হলুদ আর সামান্য একটু নুন দিয়ে দেব। আর এই সামান্য একটু নুন দিয়ে দিলাম। এই সয়াবিনটা বেশ একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে। সয়াবিন যত ভালো ভাজা যাবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। সয়াবিনটা অনেকেই পছন্দ করেন না, তবে আজকের এই রেসিপিটা যদি করে খেয়ে দেখেন তাহলে কিন্তু মাছ মাংস ডিমকেও হার মানাবে, আঙুল চেটে খাবেন। যারা কোনোদিন সয়াবিন খান না তারাও কিন্তু আঙুল চেটে চেটে খাবে, এত ভালো লাগে খেতে। সেই জন্য সয়াবিনটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। সবসময় সয়াবিনে রান্না করে সয়াবিনটা ভালো করে ভেজে নেবে, তাহলে সয়াবিনের গন্ধটা অনেকটাই চলে যায়। তাহলে আগে আমি ভালো করে সয়াবিনটাকে ভেজে নিই। এই দেখুন বন্ধুরা, সয়াবিনটা আমি ভেজে তুলে নিয়েছি। এরকম করে ভাজতে হবে, বেশ পুড়ে না যাবে না, অথচ খুব সুন্দর ভাজা হবে। আর এই ভাজাটা এমনি খেয়ে দেখবেন, খেতেও খুব ভালো লাগে। তো এবার আমি কড়াতে আর একটু তেল দিয়ে দিয়েছি, আর তেল ছিল না, তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হোক, তারপরে আমি রান্নাটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি তেজপাতা, এই আদা আর লঙ্কার একটু জলগুলো বেরিয়ে গেছে সেই জন্য দিচ্ছি। তেজপাতা, শুকনো লঙ্কা আর এই গোটা জিরে, সাদা জিরে আমি ফোড়নে দিয়ে দিলাম। আঁচটা কমিয়ে দিলাম। এবার আমি আলুটা দিয়ে দেব।
আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। এর মধ্যে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা তেলের মধ্যে দিলে কালারটা ভালো হয়, সেই জন্য একটু, এটা আমি একদম ডাইরেক্ট তেলে দিলাম না, আমি একটু আলুটা দেওয়ার পরেই কিন্তু দিলাম। এর মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। এই যে 1 চামচ নুন দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম, অল্প করে হলুদ দিয়ে দিলাম। আজকে আমার কমানো আছে, আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, তাহলে আলুটা সেদ্ধও হবে ভাজাও হবে। 5 মিনিট পরে আবার ফিরে আসছি। এই দেখুন বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিলাম। দেখুন আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসছে, মানে 50% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মশলা। প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা, একটু নেড়ে দিই। আজকে আমি মিডিয়ামে দিয়ে দিলাম। সরি, কারি পাতাটা তেলের মধ্যে দিতে ভুলে গেছিলাম, তেলে দিয়ে দিলাম কারি পাতাটা। সামনে রেখেও এক এক সময় এমন ভুলে যায় না, মনে থাকে না। যাক গে, এর মধ্যে দিয়ে দিলাম, ভাজা হয়ে যাবে কারি পাতা, অসুবিধা কিছু হয় না। আমি পরে এক এক সময় আমি দিয়েও দিই, অনেক সময় অর্ধেক রান্না হয়ে যাওয়ার পরেও কারি পাতা দিই, ওর গন্ধটা তো থাকে ভালো। আচ্ছা, এবার আমি দিচ্ছি আদা বাটা, লঙ্কা বাটা। আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন, যার যেটা পছন্দ সেটা ব্যবহার করতে পারেন। আমরা যেহেতু শুকনো লঙ্কাটা ফোড়ন ছাড়া সাধারণত খাই না, সেই জন্য আমি এখানে কাঁচা লঙ্কা বাটাটাই ব্যবহার করেছি। কারি পাতাটা কিন্তু আপনারা আগেও দিয়ে দিতে পারেন তেলের মধ্যে ফোড়নে, আমরা যেমন দিই। আজকে যেমন আগে দিতে ভুলে গেলাম, সেই জন্য আমি এখন দিয়ে দিলাম। এটার অসুবিধা কিছু হবে না, পরে দিলেও গন্ধটা থাকে, ভালো লাগে খেতে। এটা একটু দিব ভালো করে। দেখুন আদা রসুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। আমি এখানে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দেবো একটু 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আঁচটা কমিয়ে দিচ্ছি, এবার ধরে যাবে, পুড়ে যাবে। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার আমি এই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, এই যে পেঁয়াজটা ডুমো করে কেটে রেখেছিলাম, এই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা আমি এর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি।
এবার এর মধ্যে সয়াবিনটা আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো কিন্তু সেদ্ধ হয়েই গেছে জানেন, বেশ ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভিনিগার, দিয়ে দিলাম সয়া সস, এটা খেতে কিন্তু দারুণ খেতে লাগে, মানে কি বলবো, এটা রুটির সঙ্গে, রুটি পরোটার সঙ্গেও খুব ভালো লাগে, আবার ভাতের সঙ্গেও খাবেন, ভাতের সঙ্গেও কিন্তু খুব ভালো লাগে খেতে। এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। সামান্য একটু জল দেব। এবার বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ, এই চামচের 1 চামচ মতন হলুদ দিলাম। দিয়ে দেব পরিমাণ মতো নুন, আমার দেওয়া আছে নুন সয়াবিন সেদ্ধর সময় আর আলু ভাজার সময়, সেই বুঝে আমার নুনটা দিতে হবে। আমি নুন দিয়ে দিলাম। এবার আমি এটা নেড়ে দেব, আর দিয়ে দেব এর মধ্যে টমেটো সসটা। নতুন বন্ধু যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন অথচ এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে, তাহলে সবার আগে আমার রেসিপি আপনারা দেখতে পাবেন। আর নতুন এবং পুরনো উভয় বন্ধুদেরকে বলছি, আজকের এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে এই ঘরোয়া রেসিপিটা পেয়ে যায় তার জন্য কি করতে হবে, প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা জানাতে কমেন্ট করতে ভুলবেন না, কিন্তু একদম অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো। আর এটা কিন্তু খুবই ভালো লাগে খেতে, বললাম তো, এই রেসিপিটা যদি পান তাহলে পরে কিন্তু আর মাছ মাংস ডিমও লাগবে না, এটা মাছ মাংস ডিমকেও হার মানাবে, এত ভালো লাগে খেতে, খুব সুন্দর খেতে লাগে। দেখুন আমার এটা কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে জল দিয়ে দেব। নতুন বন্ধুরা অবশ্যই কিন্তু আমার পরিবারের সদস্য হয়ে যান, যদি এখনো পর্যন্ত আমার পরিবারের একজন সদস্য না হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই পরিবারের সদস্য হয়ে যান, তাহলে আমি নতুন নতুন যে ধরনের রেসিপি দেবো আর আমার কাছে একদম ঘরোয়া টাইপের রেসিপি পাবেন, যেগুলো আমরা রোজকার খেয়ে থাকি সেরকমই নানান রকম স্বাদের, সেই রকম রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, একটু ফুটবে, আমি 5 থেকে 10 মিনিটের মতো এটা ফুটিয়ে নেব ভালো করে। এটা বন্ধুরা এবার আমি এটা 5 থেকে 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব, এটা হবে, ফুটবে, তারপর আমি
বাকি যা দেবার দিয়ে নামাবো। এটা আমি তাহলে ঢাকা দিয়ে দিচ্ছি, আর আঁচটা আমি মিডিয়ামে রাখলাম। এই দেখুন বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিলাম। এই দেখুন সব সেদ্ধ হয়ে গেছে। সে সব বলতে তো শুধু আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে। এই যে এই দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে, আর সোয়াবিন তো সেদ্ধই আছে। এবার আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি এই লেবুর রসটা দিয়ে দিচ্ছি। লেবুর রস দিয়ে দিলাম, আর এখানে একটু কসুরি মেথি নিয়েছি, এটাকে একটু হাতে ডললে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটা আমি মিশিয়ে দেব। এই দেখুন গ্রেভিটা কত ঘন হয়েছে। এটা কিন্তু ঠান্ডা হলে অনেকটা টেনে নেবে। এর মধ্যে আমি এই চামচে এই হাফ চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি। আর এখানে একটু গরম মশলা নিয়েছি, হাফ চামচ গরম মশলাটা দিয়ে দিলাম। এবার আমি এটা আবার নেড়ে দিচ্ছি ভালো করে। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করতে একদম ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এটা কিন্তু খেতে খুব দুর্দান্ত হয়, খুবই ভালো লাগে খেতে, অবশ্যই কিন্তু খেয়ে দেখবেন। আর এর মধ্যে কিন্তু আমি আর ধনেপাতা দিলাম না, আপনারা চাইলে ধনেপাতা দিতে পারেন, কেননা এখানে কারি পাতা দেওয়া আছে, কসুরি মেথি দেওয়া আছে, সেই জন্য আমি আর ধনেপাতা দিলাম না, কেননা প্রত্যেকের গন্ধ টেস্ট আলাদা আলাদা হয়, যেহেতু দুটো দেওয়া আছে তাই দিলাম না, আপনারা চাইলে দিয়েও খেতে পারেন। এবার এটা আমি নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা এটা হয়ে গেছে, আর আমি এটা ফোটাবো না। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। গ্যাসটা অফ করে দিলাম। এটা খুব বেশি ঝোল লাগবেন না, যেটুকু আছে এটুকু কিন্তু টেনে নেবে। এটা ঝোল নেই, বেশ ভালো হয়েছে গ্রেভিটা, দারুণ গন্ধ বেরিয়েছে। এই দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি, আর কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে। তাহলে নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর উভয় বন্ধুদেরকেই বলছি আজকে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না, আর অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। আমি আবার নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সাথে কাছে চলে আসব। আর আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বাই বাই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।